আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ধান নদী খাল এই টিনে বরিশাল। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর থানার বৈটাকাটা বেলুয়া নদীতে। আজ আমরা ঘুরে ঘুরে দেখব বেলুয়া নদীর ভাসমান জমজমাট সবজির হাটগুলো। বন্ধুরা, পিরোজপুর সদর থেকে মাত্র ৩৫ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে চলে আসলাম বৈটাকাটা বাজারে। সাধারণত গ্রামের হাটগুলো কিংবা বাজারগুলো সপ্তাহে 2 দিন জমজমাট থাকে, কিংবা এই বাজারগুলোতে 2 দিন হাট বসে। আমরা আছি বৈঠাকাটা বাজারে কিংবা হাটে। এই হাট বাজারগুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায় স্থানীয়দের চাষ করা বিভিন্ন ধরনের শাকসবজি। বৈঠাকাটা বাজারের পাশেই আছে লঞ্চঘাট। লঞ্চঘাট থেকে ইঞ্জিন চালিত একটি নৌকা কিংবা ট্রলার ভাড়া করে আপনাদেরকে নিয়ে চলে যাব ভাসমান সবজি বাজারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই চাচা, এইখানে সকালবেলা চারা বিক্রি করে কোন জায়গায়? এই যে সবজির চারা টারা। বন্ধুরা, একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বৈঠাকাটা ভাসমান বাজার দেখার উদ্দেশ্যে ভেসে পড়লাম। ভাসমান সবজি বাজার দেখার পরে চলে যাব ভাসমান সবজি চাষ হয় যেখানে, অর্থাৎ ভাসমান সবজি বাগানে। জানতে পারলাম প্রায় 65 বছর ধরে চলে এই ভাসমান বাজার। এখানকার স্থানীয় কৃষকদের চাষ করা বিভিন্ন ধরনের সবজি নিয়ে চলে আসেন এই ভাসমান বাজারে কিংবা ভাসমান হাটে। সরজমিনে এসে দেখলাম ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই এই বেলুয়া নদীর আশপাশ এলাকার খালগুলো বেয়ে ছোট ছোট ডিঙি নৌকা করে কৃষকদের চাষ করা বিভিন্ন ধরনের সবজি নিয়ে চলে আসেন এই ভাসমান সবজির হাটে কিংবা ভাসমান সবজি বাজারে। ভাসমান এই হাটে সবজি ছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছের চারা ও ধান, সুপারি, নারকেল অর্থাৎ সব ধরনের গাছের চারা পাওয়া যায়। বর্তমানে শীতকালীন সবজি বেশি পাওয়া যায়, যেমন শালগম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ, আলু, মিষ্টি কুমড়া, সিম, করল্লা, কচু, লাউ, পুঁইশাক। এছাড়াও আছে ভাসমান এই সবজির হাটের এক কোণে ধান, চাল, মুড়ি ও নারকেলের হাট। বৈঠাকাটা বাজারের পাশেই এই নদী, আর এই নদীর নাম বেলুয়া নদী। আর এই বেলুয়া নদীর ভাসমান বাজারগুলোর শুরু 1954 সাল থেকে। ভাসমান এই কৃষি পণ্যগুলো কিনতে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় পাইকাররা। পাইকাররা এই সবজিগুলো কিনে নিয়ে যায় রাজধানী সহ আশেপাশের জেলা ও উপজেলার হাট বাজারগুলোতে। 1954 সাল থেকে ভাসমান বাজারটি শুরু হওয়ার পর থেকেই আশেপাশের কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য নিয়ে আসেন এই ভাসমান হাটে। ক্রেতারাও নৌকা নিয়ে চলে আসেন এই কৃষিপণ্যগুলো কেনার জন্য। এভাবেই নৌকা থেকে নৌকায় পণ্য কেনাবেচা করতে করতেই ভাসমান হাটের শুরু। যতই দিন যাচ্ছে ততই এই ভাসমান বাজারের চাহিদা ও গুরুত্ব বেড়েই চলেছে। বন্ধুরা, ভাসমান বাজার কিংবা ভাসমান হাট দেখা শেষ করে আবারও চলে আসলাম বৈঠাকাটা বাজারে। চলুন বন্ধুরা, ঘুরে আসি ভাসমান সবজির বাগান থেকে। অর্থাৎ এতক্ষণ যে সবজিগুলো দেখলাম সেই সবজিগুলো কোথায় চাষ হয়, কিভাবে চাষ হয়, সেগুলো একটু দেখে আসি। ছুটে চলেছি ভাসমান পদ্ধতিতে কিভাবে চাষ করে সবজিগুলো, সেই সবজিগুলো দেখার উদ্দেশ্যে। স্থানীয়দের কাছে জানতে পারলাম যে এই বৈঠাকাটা বাজারের আশেপাশে অনেক জায়গায় ভাসমান পদ্ধতিতে সবজি কিংবা চারাগুলো চাষ করা হয়। কাকা, এই জায়গার নৌকা নিয়ে ঘুরে দেখা যাবে না? তাহলে আসি, ভাড়া পাওয়া যাবে নৌকা? হ্যাঁ,
আচ্ছা, আসতেছি। তো বন্ধুরা, চলে আসলাম ভাসমান পদ্ধতিতে যে চারাগুলো চাষ করা হয়, যেমন ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলোকে কি বলে এখন পর্যন্ত জানতে পারতেছি না। তবে একটা নৌকা ভাড়া করে নিয়ে আমরা ঘুরে দেখব, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর আমি নৌকার সাথে কথা বলছি, উনি নৌকা নিয়ে আসতেছে। যাই, কত বছর এই? ও বহু বছর, হুম, বহু বছর। স্বাধীনতার পর থেকে। হ্যাঁ, মানে এই সিস্টেমের চাষ হয় হ্যাঁ। এই অনেক বছর। হ্যাঁ, এই এলাকায় কোন কোন জায়গায় এরকম চাষ হয়? এদিকে আগায় আছে। এদিকে আছে, ওদিকে চিতলি আছে, হ্যাঁ, ওদিকে অনেক জায়গায় আছে। হ্যাঁ, অনেক অনেক জায়গায় 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 আছে। আছে। কাকার বাসা কোথায়? এই ও, সামনে একটা ঠিক আছে কাকা, ধন্যবাদ। জায়গায় জায়গায় হয়। এই হলো ভাসমান যে পদ্ধতিতে চারাগুলো চাষ করা হয়। আর যেখানে অপেক্ষা করতেছিলাম নৌকার জন্য, তার পিছনেই এই যে ওগল পাতা নামের যে এই পাতাগুলো অনেকেই চিনবেন, আবার অনেকের হয়তো পরিচিত না। এই পাতাগুলো দিয়ে একসময় ঘর বানানো হতো, সেই ঘরে আমিও থাকতাম একটা সময়। এখানে আছে সাগরকলা, অনেক সাগরকলা আছে। এই যে সাগরকলা, এগুলো সাগরকলা। এই সাইডে, ওই সাইডে আছে কাঁচকলা, অর্থাৎ যেগুলো তরকারিতে দিয়ে খাওয়া যায়। ওগল পাতার যে ফলগুলো অনেকে হয়তো চিনেন না, এই যে ওগল পাতার ফল, এগুলো ওগল পাতার ফল বলে। কি এই জায়গা চাষ হয়? অল্প না। আমাদের নৌকা চলে আসছে, ওই যে দূরে আমাদের নৌকা ভাই চলে আসছে। আর উনি এখন আমাদের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর কোন কোন চারা চাষ হয় এগুলো একটু উনি পরিচিত করাবে, আর আপনাদেরও দেখাবো। ছোট একটি নৌকা নিয়ে ভেসে পড়লাম এই ভাসমান সবজির বিলে। কিভাবে এই ভাসমান সবজিগুলো চাষ হয় দেখার জন্য ও আপনাদের দেখানোর জন্য। তবে নৌকা ভাড়া কত দিতে হবে সে ব্যাপারে কোনো কথাই হলো না। হাসি দিয়ে বলল, আপনার যা খুশি তাই দিয়েন, না দিলে সমস্যা নেই। বন্ধুরা, এই ভাসমান পদ্ধতিতে চাষের শুরুটা ঠিক কত সালে তা জানতে না পারলেও স্থানীয়দের কাছে জানতে পারলাম প্রায় 150 বছর আগে থেকে এই ভাসমান পদ্ধতিতে চাষ করা শুরু হয়। বৈটাঘাটার অনেক এলাকায় বছরের প্রায় 7 থেকে 8 মাস পানিবন্দী থাকে। পানিবন্দী থাকায় প্রচুর পরিমাণের কচুরিপানার জন্ম হয়। আর এই কচুরিপানাকে কাজে লাগিয়ে শুরু হয় ভাসমান পদ্ধতিতে চাষ করা। অর্থাৎ কচুরিপানার ধাপ তৈরি করে চাষাবাদ শুরু করেন তৎকালীন ভূমিহীন কৃষকেরা। প্রথমত কচুরিপানা দিয়ে ধাপ তৈরি করা হয়। প্রতিটি ধাপ 5 ফুট উঁচু, 4 ফুট চওড়া ও 60 থেকে 70 ফিট লম্বা করা হয়। প্রতিদিন 4-5 জন কৃষক মিলে একটি করে ধাপ তৈরি করতে পারেন। ধাপ তৈরির পরে ধাপের উপরে সারিবদ্ধ করে দোল্লা বা দলা রাখা হয়, যা স্থানীয়দের ভাষায় টেমা বলে। ট্যাপাপোনা ও দুলালি লতা দিয়ে ছোট ছোট বল তৈরি করা হয়। সেই বলগুলোকেই বলা হয় দোল্য কিংবা টেমা। দোল্য কিংবা টেমার ভিতরে বিভিন্ন ধরনের সবজির বীজ বসিয়ে ছায়াযুক্ত স্থানে রাখা হয়। 5 থেকে 7 দিনের ভিতরে বীজ থেকে চারা তৈরি হয়। চারা তৈরি হওয়ার পরই বল কিংবা টেমাগুলো নিয়ে ধাপের নরম অংশে বসিয়ে দেওয়া হয়। তবে বল, টেমা কিংবা দৌলা এগুলো তৈরি করেন কৃষক পরিবারের নারীরা, মেয়েরা ও বাচ্চারা। এই কাজে সমান সহযোগিতা করেন প্রতিটি কৃষক পরিবারের নারীরা ও পরিবারের সকল সদস্যরা। এখানকার উৎপাদিত সতেজ চারাগুলো মাদারীপুর, বরিশাল, ভোলা, জালকাঠি, বরগুনা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এসে পাইকারিতে নিয়ে যায়। চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখি এই ভাসমান সবজির বাগান এবং আরও কিছু জানার চেষ্টা করি। সবগুলোই লাউ চারা, আর বিশেষ করে মরিচ, করল্লা, পেঁপে এগুলো চাষ হয়। এছাড়া আরও কি আছে একটু ভিতরে গিয়ে দেখি। তো এখন মোটামুটি আমরা একদম মাঝখানে আছি, অর্থাৎ এই যে ভাসমান চাষ পদ্ধতি। তো এই মাঝখানে এখানে এই যে লাউ চারা, ওইখানে পেঁপে আছে, ওই পাশে আছে বোম্বাই মরিচ চারা। তা দেখতেছি ঘুরে ঘুরে এবং আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এইগুলো মরিচ চারা, এগুলো আবার যখন মোটামুটি একটু সাইজের হবে তখন এই ধরনের বেটে রোপণ করা হবে।
আর বিশেষ করে বেশি এখন তো লাউয়ের সিজন, এখন সব জায়গায় বিশেষ করে লাউ চারাটা বেশি দেখা যায়। তা আরও একটু ভিতরের দিকে যাচ্ছি এই দিকটা। তো দূরে যে ওই যে বনের মানে আগাছার মতো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো দুলালি বন, আর ওগুলো এই ধরনের বেটের নিচে দেওয়া থাকে। বিশেষ করে ওই গাছগুলো যখন পচে যায় অনেক সার তৈরি হয় এগুলো দিয়ে, আর এই সার এখানকার এই ধরনের ভাসমান পদ্ধতির এই বেডে অনেক কাজে আসে। এর জন্য এগুলো খুব যত্ন সহকারে এই পাশেই রাখা হয়েছে, নষ্ট করা হয় নাই। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লাউ চারা, মানে বিচি থেকে মাত্র হয়তো 1 সপ্তাহ বয়স হবে। এরপরে আবার যে একটু বড় সাইজের এগুলো হয়তো 15 থেকে 20 দিন বয়স। কাকা ভালো আছেন? কাকা কত বছর চাষ করেন? এই ছোটকাল থেকেই। এইখানে সিম আছে, এই পাশে আছে পেঁপে, এই সাইডে আছে লাউ, এছাড়াও ওই যে ভিতরে করলা টরলা আছে। তবে একদম ওই ভিতরে যাব, ওইখানে বেশ অন্য আরও একটু ডিজিটাল পদ্ধতিতে ওনারা চাষ করতেছে। যাই হোক, ওই দূরে গিয়ে আবারও কথা হবে। একটু ভিতরে আসলাম, এখানে আছে প্রচুর পরিমাণের পেঁপে চারা। পেঁপে চারার পরে আবার লাউ। এখন বেশিরভাগটা লাউ দেখা যায়, কারণ হলো এখন লাউয়ের সিজন। কাকা ভালো আছেন? ভালো আছে। হ্যাঁ, এইটা কি চারা? এটা ওই আপনার ওই কাঁচামরিচ। কাঁচামরিচ। কত বছর পর্যন্ত আছেন এই পেশায়? এই পেশায় আমি শিশুকাল হইতেই এই শিশুকাল থেকে? হ্যাঁ। শিশুকাল থেকে বলতে এখন কত বছর বয়স আপনার? হয়েছে মনে করেন 12 বছর হইতে 50 ছাড়াইছে? বেশি হয়েছে 50 57 বছর, অর্থাৎ প্রায় 50 বছর এই পেশায় আছেন নাকি? মানে এইটা কি সিজনালি, মানে 6 মাস বা 12 মাস বা 3 মাস এরকম? 6 মাস গ্যারান্টি এইটার। মানে 6 মাস এই চাষ থাকেই? এই চাষ 6 মাস করি, 6 মাস করার পরে ফিরে আবার ধান লাগাই এখানে। ধানের পরে আবার এই হয়, মানে চাষ হয় দুই ধরনের, ধান আর এই সবজি, এছাড়া বাড়তি কিছু হয় না? যাই হোক, তা মোটামুটি থাকে তো নাকি? হ্যাঁ, এটা থাকে মোটামুটি, না থাকলে এগুলো করি, এগুলো এলে এটাই একটা বিশাল ব্যবসা। হ্যাঁ, যেহেতু বাপ দাদার মূলত এই চাষগুলো কত বছর, একদম শুরু কত বছর আগে থেকে? এগুলো হইছে ধর 50 বছর হইতে শুরু হইছে। 50 বছর? ওই মানে আপনাদের হাত দিয়েই শুরু আর কি? আপনারা শুরু করছেন। যাই হোক, এই চারাটা বড় হইতে কতদিন লাগবে? এই চারাটা বড় হইতে লাগবে আপনার 25 দিন। 25 দিনের ভিতরে কি ফলন হবে না বাজারে বিক্রির উপযোগী হবে? ফলন হবে। আর মানে 25 দিনেই ফলন চলে যাবে? হ্যাঁ, ফলনে ফুল পড়বে। আপনারা তো বিক্রি করেন হইলো চারা হিসাবে? হ্যাঁ, চারা বিক্রি করি। মানে কতদিন পর বিক্রির উপযোগী হবে? এটা ওই 25 দিন পর টানি দেবো। ওই গাড়ি এখানে নৌকা আসবে ব্যাপারী। ও আচ্ছা আচ্ছা। ওই দেখা যায় যারা নেবে ওরা ওই লাগানোর পরই এর ফলনটা চলে আসে? ফুল দেখে নেবে, নিয়ে লাগাবার লগ লগ ওই কাঁচামরিচ শুরু হইবে। ও আচ্ছা আচ্ছা। তো এই মরিচটা হইলে কালো জাতের না? হ্যাঁ, কালো সব। এগুলা জাল বেশি। এগুলা কি রকম বিক্রি করেন? এগুলা হইলে এই 100 মরিচ ছাড়া বিক্রি হইবে 700 600। এই 106 মানে সর্বনিম্ন হইলে 600 আর উপরে 700, তার মানে 6 থেকে 60 টাকা পিস। হয়, 60 টাকা। 100 পিসে দুই একটা বাড়তি টাড়তি যায় না? বাড়তি যায়, এক জোড়া আর কি হলা ভাই, এক জোড়া হলা দেব। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, কাজ করেন, আমরা একটু দেখি ঘুরিয়া। এত বড় বড় গাছগুলো ভাসমান অবস্থায় আছে। এছাড়া এই সাইডে আছে হলুদ, কাশি হলুদ বলে এগুলোকে। অনেকে হয়তো শুনছেন বা অনেকে দেখেন নাই গাছ, শুধু বাজারে হলুদ যেরকম কিনতে পাওয়া যায় এরকম শুধু হলুদগুলো দেখছেন। এই যে আসলে হলুদ গাছগুলো এরকম দেখতে হয়। আমরা আরেকটু পিছনে যাচ্ছি, কারণ ওখানে পানি কম, আমাদের নৌকাটা ভিতরে যাইতেছে না। তো এখান থেকে আসলে এইদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এইটা হইলো ভাসমান পদ্ধতিতে কুমড়া চাষ করা হয়। এই যে উপরে কুমড়াগুলো যখন হয়, এই যে অনেক কুমড়া ফুল আছে, এই যে দেখা যায়। আর ওই সাইডে আছে কলমি শাক। যদিও কলমি শাক এভাবে চাষ না করলে এমনিতেই হয়, পানি অল্প থাকার কারণে ভিতরে আর প্রবেশ করতে পারলাম না। বন্ধুরা, এই যে সম্পূর্ণ এরিয়াটা আছে, অর্থাৎ এই যে বিলের ভিতরে, সম্পূর্ণ বিলের ভিতরে এতক্ষণ আমরা ঘুরে দেখলাম এবং আপনাদের দেখাইলাম। সবটা নৌকায় ঘুরে ঘুরে দেখে চলে আসলাম। যদিও নৌকাওয়ালা ওভাবে পেশাদার মাঝি না, ওনার এই পাশেই একটি মুদির দোকান আছে।
যাই হোক, আমাদের দেখে একটু ঘুরিয়ে দেখালো একটু, আর কোনোভাবেই টাকা নিতে চাইনি, নামমাত্র কিছু টাকা দিয়ে বিদায় নিতে হচ্ছে এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।